মামা বাড়ি আর বাবার বাড়ি দুটো বাড়ি যখন বাড়িতে মা থাকবে আর দিদা বাড়িতে দিদা থাকবে, এই বাড়িতে তখন তোমার মূল্য থাকবে। যখন এই দিদা আর মা থাকবে না তখন সেই বাড়িতে তোমার মূল্যও থাকবে না। হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার নতুন আর একটি গল্পতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল আর অনেক দিন ধরে আমি ভিডিও ছাড়ছি না, অনেক ব্যস্ততার কারণে। দিনটি ছিল এবার 1 সপ্তাহ হয়ে গেছে কোনো ভিডিও ছাড়া হয়নি। আর আজ আমার ভাই আমাকে নিতে এসেছে, মামাতো ভাই। এই সোমবার পুজো, সেই উপলক্ষে আজকে যাব মামা বাড়িতে। এই উপলক্ষে একটু আয়োজন করেছি রান্নার। ছিল মাছের ঝোল, মাংসের তরকারি, ভাজা ছিল আজকের আয়োজন। সবাইকে খেতে দিয়ে নিজেও খেতে বসে পড়েছি। কেন অনেক ভিডিও জড়ো হয়ে আছে, কোনো ভিডিও এডিটিংই করে হয়ে ওঠেনি। সময় আর ব্যস্ততার কারণে কিছুই হয়ে ওঠেনি। কি আর করা যাবে, তো আজকে বসে পড়েছি এডিটিং করতে। এবার জানো মঙ্গলবার, মানে 1 সপ্তাহ বেশি হয়ে গেছে আমি ভিডিও এডিটিংই করে ছাড়তেই পারছি না। এখন রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাস পেতে অনেকটাই লেট হয়ে গেছিল, সে নাইট বাসে আমরা রওনা দিয়েছি। জানো মামা বাড়ি আর বাবার বাড়িতে যখন এই দুটি মানুষ থাকে তখনই মূল্য আর ভালো মন্দ তারা বোঝে। মামা বাড়িতে যাবে তো তেমন বুঝবে না, একমাত্র দিদাই বুঝবে। খাবি এটা খাবি নাকি সেটা খাবি নাকি। এখন তুমি বাবার বাড়িতে যাবে তেমন কেউ বুঝবে না, একমাত্র মাই বুঝবে যে কি খাবি, আজকে এটা খা, কালকে সেটা করে দেবো, ওটা করে দেবে। জানি না সব মা বা সব দিদারা এক হয় কিনা, আমাকে কমেন্টে জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাসে উঠে পড়ে। চলো মামা বাড়ি যাওয়া যাক। এর মতন আমার গল্পটি এই পর্যন্ত। অন্য কোনো আমার গল্প নিয়ে আবার নাই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সকলকে ভালো রেখো। বাই সকলকে।